হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকে কিন্তু ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে আমি বাস চালাচ্ছি। আমি টাইগার। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে একটি বাস কিভাবে বাঘ চালাচ্ছে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে এই গেমটাতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট দেবে। আমি একজন নতুন গেমার। তো চলো শুরু করি। তো বন্ধুরা, অনেক রাত হয়েছে, বাইরে বৃষ্টি পড়তেছে। একজন আমাকে ফোন দিয়েছে তার বাসায় যাওয়ার জন্য, তার বাবা নাকি অসুস্থ। তো বন্ধুরা, অবশ্যই আমি একজন ডাক্তার মানুষ, আমার চিকিৎসা করাই আমার কাম, একটা মানুষকে সুস্থ করাই আমার কাম। এর জন্য আমি রাজি হয়েছি যাওয়ার জন্য। কিন্তু এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হচ্ছে যে দিনের বেলা আমার বন্ধু এসে আমার কাছ থেকে আমার যে প্রাইভেট গাড়ি ছিল সেই গাড়িটি নিয়ে গেছে, যার কারণে এখানে আমার গাড়িটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি বাড়ির বাইরে দেখতে পাচ্ছি একটা লাল কালার বাস দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এই বাসটিতে রওনা দেবো আজকে আমি এই পেশেন্টের বাসায়। তো বন্ধুরা, বৃষ্টি যেহেতু হচ্ছে, দৌড়ে দৌড়ে যাবো, চলে যাবো বাসের কাছে। আর বাসের কাছে গিয়ে আমি কিন্তু উঠে বসবো বাসের ভিতরে। আর কিন্তু বন্ধুরা, এই বাসের ড্রাইভার কিন্তু বাঘ, আর বাঘ একটু হিসু করতে গেছে, এজন্য এখানে দাঁড়িয়ে গেছে। আসলে বাঘ মামা অনেক সুন্দরভাবে বাসটি চালাচ্ছে। এ বাঘ মামা, এটা কি করলে তুমি? আমার তো অনেক তাড়া রয়েছে, পেশেন্টের বাসায় যেতে হবে, সেখান থেকে আবার ফিরতে হবে। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘ মামা তেল নেবে, তার গাড়ি তেল ফুরিয়ে গেছে। তো বাঘ মামা, তুমি আগে এটা করে নিবে না? তুমি জানো আমার কতটা তাড়া রয়েছে, আমার অনেকটা তাড়া রয়েছে। তোমাদের এখানে কিছু রাতে সময় লাগবে তেল নেওয়ার জন্য। তো বাঘ মামা এখানে তেল নেই, আমি একটু রেস্ট নিয়ে বসে থাকি। কি করার, যখন উঠে যখন পড়েছি, তো এখন ধৈর্য ধরে থাকতে হবে। তো প্রায় তেল নেওয়া শেষ বন্ধুরা, এবার আমরা চলে যাব পেশেন্টের বাসায়। বাঘ মামা গাড়িটি ঘুরিয়ে নিচ্ছে। তো সামনের দিকে যাব। বাঘ মামা যাও, দেখে শুনে গাড়িটি চালা, কখনো অ্যাক্সিডেন্ট করে দিও না, কারো ক্ষতি করো না, মানুষের ক্ষতি করা কখনো ঠিক নয়। দেখে শুনে গাড়ি চালাবে। তো আমার একটা বিশ্বাস হয়েছে বন্ধুরা, এই বাঘ মামা সঠিকভাবে এই বাসটি চালাবে। আর আমার মনে হচ্ছে বাঘ মামা অনেকটা পাকা খেলোয়াড়, পাকা ড্রাইভার রয়েছে, অনেকটাই ভালো চালায়। যেহেতু এতটা পথ এসেছে, তাই গাড়ি চালানো দেখেছি অনেকটা ভালো চালায় গাড়ি। তো বন্ধুরা, আমরা শহরের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। দেখতে পাচ্ছ চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর বিল্ডিং এর লাইট গুলো এই রাতের মতোটা অনেকটাই সুন্দর করে তুলেছে বন্ধুরা। তোমাদেরকে কেমন লাগতেছে রাতের বেলা এই গেম গ্রাফিক্সটা? অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, এই যে সাত মাথা, বন্ধুরা তোমাদের জেলায় সাত মাথা রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাই দিও। এই যে সাত মাথা, এই সাত মাথা ঘুরে আমাদেরকে যেতে হবে। এই সাত মাথার চক্করটি ঘুরে রাস্তা বেছে নিয়ে আমাদেরকে যেতে হবে। বাঘ মামা কিন্তু ঠিকঠাক রাস্তাটা বেছে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। বাঘ মামা অবশ্য চিনে, যার কারণে বাঘ মামা গাড়িতে ওঠা। তো বাঘ মামা চালিয়ে যাও, ভালোভাবে সুন্দরভাবে চালাও, কোনো কখনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করো না, অ্যাক্সিডেন্ট করা ভালো না। গাড়িটা সাবধানে চালাও। তোমার পাশে নাকি পাশে? তো প্রায় চলে এসেছি, সামনে রয়েছে বাসা। তো বাঘ মামা সাবধানে যাও তুমি। সামনে মেরে দিচ্ছে, এটা কি করলে বাঘ মামা? তুমি একটু সাবধানে গাড়ি চালাবে না? একটু সাবধানে চালাও, একজনের ক্ষতি করা অনেক ভালো না। সাবধানে চালাও, তোমার ভালো থাকো, আমাদেরকেও ভালো থাকতে দাও। তো এখানে সাইড করো মামা, এখানে সাইড করো, বামে সাইড করো, বামে। হ্যাঁ, এই বাসাটা সাইড করো। হ্যাঁ বন্ধুরা, এই বাসাতে আমার পেশেন্ট রয়েছে, তার চিকিৎসা দিলাম, এবং চিকিৎসা দেওয়ার পরে আবার বাঘ মামা গাড়িতে চড়ে আমি ফিরবো বাসায়। আর কিভাবে ফিরি আর বাঘ মামা কিভাবে গাড়ি চালাচ্ছে এই দৃশ্যটি কিন্তু তোমাদেরকে এখন দেখানো বাকি রয়েছে। অবশ্যই দেখাবো তোমাদেরকে এই দৃশ্যটি, তোমার ধৈর্য সহকারে দেখতে থাকো এই গেম ভিডিওটি। তো চলো বাঘ মামা, এখন বাসার দিকে যাই আমরা।
তো বন্ধুরা অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আবার বাসার দিকে। এই বাসার রাস্তা দিয়ে তোমরা দেখতে পেলে ৭ মাথা পার হয়ে চলে এসেছি আমরা। এবার চলে যাচ্ছি বাসার দিকে। এই যে এই মোড়টা ঘুরলে আমাদের বাসার রাস্তা। এই যে এই মোড়টা ঘুরে নেব। তো বাবা-মা মোড়টা ঘুরে নিলে এই যে আমাদের বাসার রাস্তা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার সময় গেছিলাম। আর এখানে আমি যদি তোমাদেরকে দেখাই যে বাঘ মামা কিভাবে বাসটি চালাচ্ছে, তোমরা দেখতে পারবে। তো বাঘ মামা চালাও, ঠিক মতো বাসটি চালাও, বাসায় নিরাপদভাবে আমাকে পৌঁছে দাও। তো বন্ধুরা বাসটি মামা ঠিকঠাক ভাবে চালাচ্ছে। এবার তোমাদেরকে দেখাবো যে মামা কিভাবে বাসটি চালাচ্ছে। এই যে মামা দেখো দেখো, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাঘ মামা কানে হেডফোন লাগিয়ে কিভাবে নাচতে নাচতে ড্রাইভিং করতেছে বৃষ্টির রাতে। দেখতে পাচ্ছ যে চতুর্দিকে শহরগুলো দেখা যাচ্ছে ঝকমকে আলো, আর বাস মামা গাড়ি চালাচ্ছে নিজের আপন মনে। তো বন্ধুরা বাস মামা দেখতে পারলে, তোমার বাসে কিভাবে টাইগার মামা গাড়ি চালাচ্ছে, বাঘ মামা কিভাবে গাড়ি চালাচ্ছে তোমরা দেখতে পারলে। এবার বাঘ মামা আমাকে পৌঁছে দিবে আমার বাসায়। তো চলো বন্ধুরা বাসায় চলে যাওয়া যাক। বাসায় যেতে যেতে বলি তো তোমাদেরকে বন্ধু, যে তোমরা যে ধর্মেরই হও না কেন বন্ধুরা, তোমাদের যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, এই সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী জীবন যেমন করিও বন্ধুরা, তাহলে এ কালে ভালো থাকবে, পরে কালে ভালো থাকবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী জীবনযাপন করতে। আমি এটা তোমাদের কাছে আশা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঘ মামা একটু ব্যাগ দিয়ে নিচ্ছে, যার কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করেছিল। আমি বললাম একটু সাইড করে নাও, এর জন্য বাঘ মামা গাড়িটা আবার সাইড করে নিল। তো বন্ধু অনেকটা বৃষ্টি পড়তেছে, আমি বাস থেকে নেমেই কিন্তু দৌড় দেবো বাসার ভিতরে। তো বন্ধু বাস থেকে নেমেই কিন্তু আমি দৌড় দিচ্ছি বাসার ভিতরে। তো বন্ধুরা নিরাপদে আমি চলে আসলাম বাসায়। তোমরা দেখতে পারলে বাস মামা কিভাবে গাড়িটি চালালো, অনেক সুন্দরভাবে বাস মামা গাড়িটি চালালো। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে আমি কিভাবে বাস চালালাম। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট দিও। আমি একজন বাংলা নতুন ইউটিউবার গেমার। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও। খোদা হাফেজ।